নবী আমার দেখে বলে, ভাই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো, কারণটা কি? কি ব্যাপার? কেন তুমি এখানে কান্না করো? কান্না করার কারণ কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করো? আমার দ্বারা কোনো আঘাত পেয়েছো কিনা? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? ওই জামাত নামক জাদুঘর কান্না করে আর বলে, ও রহমতের নবী, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনি আমাকে দুঃখ দেন নাই, তাহলে এখানে কান্না করো কারণটা কি? পয়গম্বর আবু জাহেল উকবা সাইবাদের হাতে হাত মিলাইয়া উবুডুকুন পাইয়া আমি আছি আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। ও রহমতের নবী গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামগুলো শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনলাম। আপনি যে কালাম তেলাওয়াত করেন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি। না মুহাম্মদ, এগুলি মানুষের কথা নয়, দুনিয়ার মানুষের বানানো নয়। না মুহাম্মদ, এগুলি কোনো কাহিনীর ভাষা নয়, কোন গণকের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে এটা আল্লাহর কালাম। তোমার কালামের তেলাওয়াত আমার মনের ভিতরে ঢুইকা ধুইয়া বুইসা পরিষ্কার করিয়া জাদুর মন্ত্রগুলো সব আমার দিল থেকে দূর করে দিয়েছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মোহাম্মদ, আমি আবু জাহেলের কাছে যেতে চাই না, আমি আর উকবা সাইবাদের কাছে যেতে চাই না। তোমার হাতে হাত রেখে আমি বললাম, তুমি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল তার মুসলমান বানাই দিছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, হায় রে, জাদুঘরে পাঠাইলাম, জাদুঘর পাঠাইছি, মুহাম্মদরে জাদুঘরে পাঠাইলাম জাদু বলিয়া আখ্যায়িত করার জন্য। মুহাম্মদ যে কোরআন পড়ে এটা জাদুর মন্ত্র বলিয়া প্রচার করার জন্য। হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে জাদুঘর নিজেই কাবু হইয়া গিয়াছে। এবার চিন্তা করলো, আবু জাহেল দেখলো না এগুলা করে কোনো লাভ নাই। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে জীবিত মেরে ফেলবো, জানতে মেরে ফেলবো, আর মুহাম্মদকে বাঁচতে দেওয়া যায় না। আজই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দিতে চাই। আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রাসূলকে কয়েকবার মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত নিয়েছে প্রতিবার আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করে দিয়েছে। আবু জাহেল এলান করে দিল, ওই যার যার করে তীর বর্ষা বল্লম যা আছে সব নিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও কর। আজ রাতেই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। কার কার বাড়িতে কি আছে নিয়ে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পার্শ্বে তারা ঘেরাও দিয়েছে। রাত্র যখন বাড়ছে, রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল তো বাহিরের খবর জানেন না, ভিতরে নবী আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব পয়গম্বর, আপনি তো বাহিরের খবর রাখেন না, আমি আল্লাহ আপনার খবর রাখি, আপনার শত্রুদেরও খবর আমি আল্লাহ রাখি। রাসূল গো বাহিরে দেখেন না অবস্থা ভালো না। বলে কি হয়েছে? বলে বাহিরে আপনারে মেরে ফেলার জন্য আপনার বংশের লোকেরা সব উৎপেতে আছে, আজ রাতেই আপনারে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। রাসূল বাহিরে দেখলেন অবস্থা ভালো না। হায় হায়, আমার এই মানুষগুলো, এটি আমার রক্তের মানুষ, আমার বংশের মানুষ, আমার মানুষগুলো, হায় হায়, যাদেরকে নিয়ে আমি চিন্তা চেতনা করতেছি, ইসলাম প্রতিষ্ঠা করব, মুখ বলে তাদেরকে আমি এতদিন ভালোবাসছি, আর এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আজ তারা উদ্বুদ্ধ হয়েছে। আল্লাহ, আমি এখন করব কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার কিছু করা লাগবে না, আমি আল্লাহ যা করার করব, আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, এই কাফের বেঈমানদেরকে আমি শায়েস্তা করে ছাড়ব। আমার রাসূলের সমস্ত জিম্মা কে নিয়েছেন? যারা বলেন কে নিয়েছে? আল্লাহ। এবার আল্লাহ আমার কি করতে হবে? বলে, হাবিব আপনি আপনার ঘর থেকে বের হইতে হবে। ঘর থেকে বের হয়ে আজকে আপনি হিজরত করে মদিনায় যেতে হবে।
বলে তাই? বলে আমি মদিনায় গেলে ওখানে থাকবেন, ওখানে থাকলে খানায় কাবায় তো আমি আসতে পারবো না, অনেক দূর মদিনা। কয় আসা লাগবে না, আপনি এক্ষুনি বের হন, আজই বের হন, খানায় কাবা ছাড়েন, মাতৃভূমি ছাড়েন। রাসূল বলে আল্লাহ, মাতৃভূমি ছাড়া আমি কেমনে থাকবো, খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আল্লাহ, খানায় কাবা তো এমন দামি, 1 রাকাত নামাজ পড়লে আপনি আমার 1,00,000 রাকাতের সওয়াব দেন, আমি তো এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক বলেন আপনি বঞ্চিত হন, অসুবিধা নাই, আমার আল্লাহর আদেশ, আপনার মাতৃভূমি ছাড়েন, আপনার দেশ ছাড়েন, জন্মস্থান ছাড়েন, আমার খানায় কাবা ছাড়েন, আমার আল্লাহর আদেশ। এগুলি আপনার কাছে বড় না, আমার আল্লাহর আদেশ আপনার কাছে বড়। রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমান, আমার আল্লাহর আদেশ। এখন রাসূল দেখলে পাইলেন আল্লাহর আদেশ মানা আমার রাসূলের উপরেও ফরজ। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলের উপরে যদি আল্লাহর আদেশ মানা ফরজ হয়ে থাকে, আমার আপনার উপরে কি ফরজ না? কথা কয় না, ফরজ না? তাহলে আমার আপনার উপরে যে আল্লাহর আদেশ মানা ফরজ, সকালে ফজরের নামাজের সময় কি বাসায় শুয়ে থাকাটা ফরজ নাকি সাজদা দেওয়া ফরজ? তাহলে আল্লাহর আদেশ মানলাম কিভাবে? রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ, কাফির মুশরিকরা আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ আমি কি করব? আপনি ঘর থেকে বের হন, মদিনায় পাড়ি জমান। আল্লাহ, মদিনায় যদি চলে যায় আমি এই খানায় কাবার বরকত থেকে তো বঞ্চিত হয়ে যাব। এই খানায় কাবা মক্কার জমিন তেমন একটা জমিন, এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এটা আমার মাতৃভূমি। রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ, খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লাগে, আমার ঘরে 2 থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না। ও আল্লাহ, এই অবস্থা যদি হয়ে যায় আমি তখন কি করব? আমি যখন নাকি পেটের মধ্যে ক্ষুধা লাগে, আমার বাচ্চা কাচ্চারা খাবার পায় না, আমার ঘরের চুলায় যখন খাবার থাকে না, আমি কুরআনুল কারীম সামনে নিয়ে খানায় কাবার সামনে বসে যাই। কোরআন তেলাওয়াতের বরকতি আর খানায় কাবার বরকতে আল্লাহ আপনি আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর করে দেন। আমার যদি এমন অবস্থা হয় মদিনাতে তো আমি খানায় কাবা পাবো না, আমার পেটের ক্ষুধা কেমনে দূর হবে? আল্লাহ ডাকতে বলে রহমতের নবী, আপনি যখন মদিনার মধ্যে পা রাখবেন, আপনার বরকতে আমি আল্লাহ তাআলা ওই মদিনার মধ্যে কোনোদিন দুর্ভিক্ষ দিব না, খাবারের অভাব দিব না। মদিনার সমস্ত গাছের ভিতরে, মালের ভিতরে, সম্পদের ভিতরে আপনার আগমনে আমি আল্লাহ সেখানে বরকত নাজিল করে দিব। আমি আল্লাহ বরকত দিয়ে দেব সেখানে। রাসূল আপনি যান, বের হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ আদেশ দিলেন বের হন, ঘর থেকে বের হন। আপনি বড় না, খানায় কাবা বড় না, মাতৃভূমি বড় না, আমার আল্লাহর হুকুম বড়। আমার হুকুম বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন দেশ বড় না আল্লাহর হুকুম বড়? আমি বড় না আল্লাহর হুকুম বড়? আমার দল বড় না আল্লাহর আদেশ বড়? আমার চেয়ার বড় না আল্লাহর আদেশ বড়? আমি ক্ষমতা বড় না আল্লাহর আদেশ বড়? আল্লাহর আদেশ বড়। এবার আমার রাসূল দেখতে পাইলেন না, চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, ও ভাই আলী, আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, এই মক্কার অনেক মানুষ আমার কাছে বিশ্বস্ততার সহিত আমানতের ব্যাংক আমাকে বানিয়েছে। তারা আমার কাছে দিনার দিরহাম, টাকা পয়সা অনেক কিছু জমা রাখছে। এখন যদি এগুলি নিয়ে যদি আমি মদিনায় চলে যাই, তাহলে কাফেরদের এতদিনের বিশ্বস্ততাটা শেষ হয়ে যাবে। আলী, না না, এই নাও, এই একটা লিস্ট আমি তোমাকে দিয়ে গেলাম। মক্কার কোন কোন কাফেররা আমার কাছে আমানত রেখেছে, তাদের নাম এখানে দেওয়া আছে। আলী এই নাম পরে পরে আগামী 3 দিনের ভিতরে এই মানুষদের এই আমানতের মাল দৌলত তাদের কাছে তুমি বুঝাইয়া দিবা। মাল দৌলত গুলো আলীর হাতে দিয়ে আর লিস্টটা দিয়ে রাসূল বলছেন, আলী তুই ভয় পাইস না, আমার বিছানায় ঘুমায়া থাকিস, আগামী 3 দিন পরে কুবা এলাকায় তোর সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত আলী বলে, হিজরতের রাতে আমার রাসূল যখন আমাকে বলছে আগামী 3 দিন পরে
রাসূলের সাথে আমার কুবা এলাকায় দেখা হবে, তখন আমার এই কথাটা এমন ভাবে বিশ্বাস হয়েছে এই 3 দিন অন্ততপক্ষে পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না। কেন? রাসূল বলেছেন 3 দিন পরে কুবা এলাকায় আমার রাসূলের সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আমার নবী আলীকে দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিলেন। লম্বা কথা, আবু বকরকে সাথে নিয়ে হিজরত করা শুরু করলেন। মদিনায় পাড়ি জমাইলেন। হাঁটতেছেন অনেক পথ, লম্বা পথ, 450 কিলোমিটার রাস্তা। আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে রাসূল যখন হিজরতের এলান করে দিল, হিজরত করা শুরু করলো। মক্কা এলান হয়ে গেল, মক্কার নবী মদিনায় চলে গেছে। যারা রাসূলকে ভালোবাসো তোমরাও তোমাদের ভালোবাসা দাবি স্থাপন করার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সব সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করছে। এক এক করে বাড়িঘর, গাছপালা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তারা মদিনায় পাড়ি জমাইতেছে। রাসূল মদিনায়, আমরাও চলে যাব মদিনায়। এখন সবাই যখন হাঁটতে যে মদিনার প্রান্তে পৌঁছলেন, আল্লাহর রাসূল দেখতে পাইলেন মদিনাতে কিছু সংখ্যক লোক রাসূলকে বরণ করে নেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য সেখানে একটা জামাত সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল তাদের ভালোবাসা দেখে রাসূলকে তারা রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসা, তাদের অপেক্ষা দেখে রাসূল এত মুগ্ধ হয়েছে আর আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, তারা আমাকে বরণ করে নেওয়ার জন্য, আমাকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা এইভাবে অপেক্ষা করতেছে। আল্লাহ, আমি তাদের প্রতি রাজি, তুমিও তাদের প্রতি রাজি হয়ে যাও। রাসূল যখন তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তাই মানুষগুলোকে, মদিনার এই জামাতকে দুই জাহানের জন্য কবুল করে নিয়েছে। রাসূল দেখতে পাইলেন, আরে কিছু মানুষ, কিছু ছেলেরা, কিছু মধ্যবয়সী লোকেরা, কিছু ছোট ছোট বাচ্চারা, তারা আমার জন্য এখানে অপেক্ষায় এমন ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার দেখতে পাইলেন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে আছে আর মদিনার মানুষগুলো পয়গম্বরের রিসিপশনের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন তাদের হাতের মধ্যে এক একটা জিনিস নিয়ে তারা দাঁড়ায় আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে মধুর পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা। যে যে পারছে এক একটা জিনিস নিয়ে পয়গম্বরের জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পর মদিনাবাসীরা এত আনন্দ, এত খুশি হয়ে গেছে। আল্লাহর নবীকে এক একটা জিনিস উপহার দেওয়ার জন্য এক যুবক আমার নবীজির কাছে আগায় আসলেন। ও রহমতের নবী, আপনি মদিনায় আসবেন বলে রাসূল গো আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি। রাসূল গো আপনাকে আমি দুধ দিয়ে মেহমানদারি করাবো। নেন পয়গম্বর, আমার হাতের দুধ আপনি নেন, এই দুধ আপনি পান করেন। নবীজি তার হাত থেকে দুধের গ্লাস মুখে নিয়ে লাগা টান মারলেন। দেখলেন দুধ একবারে পানসা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না। আল্লাহর নবী আর খাইলেন না। যুবককে বললেন, হে যুবক, মদিনার দুধ এমন কেন, খাওয়া যায় না? পানসা কেন? মদিনার দুধ এমন কেন? ওই যুবক ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আপনি মদিনায় আসবেন সেই জানিয়া আজকে 4 দিন ধরে রাসূল গো আপনার জন্য গরম দুধ নিয়ে দাঁড়ায় আছে। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না। এই দুধের গ্লাস নিয়ে আমি কোথাও যাই নাই, আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। কখন আপনি আসবেন আর কখন আপনাকে আমি দুধ পান করাবো। 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। আমি পায়খানা প্রস্রাব করতেও যাই নাই, আমি কোথাও যাই নাই। দুধের গ্লাস নিয়ে রাসূল গো আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনার অপেক্ষায় রাসূল, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে দুধ পান করাবো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। রহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন
যুবক আমার পয়গম্বরকে এত দিল বলে মহব্বত করে ভালোবাসে, 4 দিন ধরে সে কোথাও যায় না। নবীর ভালোবাসা নিয়ে সে এখানে আমার জন্য দাঁড়ায় আছে। নবীজি তার ভালোবাসা দেখে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষগুলো আমাকে প্রাণ ভরে ভালোবাসতেছে, আমিও তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। নবীজির দোয়ার বরকতে মদিনাবাসীদের কেমন কবুল করলেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে ধনে ধনাঢ্য করলেন। জাতির বাগানের মধ্যে 6 মাস খেজুর আসতো আর 6 মাস খালি থাকতো। নবীজি প্রথমে পা রেখে যখন মদিনাবাসীদের জন্য দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে কবুল করেছে। 6 মাস আর এখন খেজুর আসে না, ওই গাছগুলোতে 12 মাস আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছে। 6 মাস নয়, এখন 12 মাস তাদের কাছে ফল ধরে। এবার আমার নবীকে পিতারা কারাকারি লাগলো, কারাহুরা লাগলো, পয়গম্বর আসেন, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, রাসূল গো আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাবো। এক যুবক এসে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, মক্কা ছেড়ে আপনি যখন মদিনায় আসবেন, এই খবরটা যখন আমরা শুনতে পেরেছি, আমার বাবা আমাকে আজ থেকে 4 দিন আগে এখানে পাঠিয়েছে। আমার বাবা একটা বকরির গোশত পাক করে ভুনা করে আপনার জন্য বসে আছে, আর আমাকে আমার বাবা দায়িত্ব দিয়েছে মদিনাতে আপনি প্রথম পা রাখার পর আপনি আমাদের ঘরে মেহমান হবেন। পয়গম্বর আমার বাবা আপনার জন্য মেহমানদারির খাবার দাবার নিয়ে বসে আছে। আজকে 4 দিন হয়ে গেল আমার বাবা খাবারের মধ্যে হাত লাগায় না। রাসূল গো আজকে মদিনার পহেলা মেহমান আমার ঘরে হবে। আমার বাবা বলেছে আমার সাথে আপনি চলেন। আল্লাহর নবী এইভাবে দেখতে পাইলেন সবাই রাসূলকে মেহমান বানাইতে চায়। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছায়া রাখছে, আমার মা বলেছি ওই চাদরের মধ্যে আপনাকে নিয়ে মেহমান বানানোর জন্য। রাসূল গো আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আর এক লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, আজকে আমার বাড়ির মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পিছনে আমাদের বাড়ি, রাসূল গো আমাদের বাড়ির মেহমান হবেন, আপনি আমাদের বাড়িতে আসেন। ডাইনে আরেকজন বলে, বামে আরেকজন বলে। আজকে নবীর পাইয়া মদিনাবাসীরা সবাই আমার নবীকে মেহমান বানাইতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলে, ও মালিক, এই মদিনার মানুষগুলো আমাকে তারা সবার ঘরে নিতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহ, আমি মানুষ একজন কার বাড়িতে মেহমান হব? তার বাড়িতে গেলে আর একজন বেজার হবে, একজনের ঘরে গেলে আর একজন বেজার হবে। আল্লাহ, সবার মন আমি আজকে কেমনে রক্ষা করব? তাৎক্ষণিকভাবে আল্লাহ জানাই দিলেন, ও রহমতের নবী গো, ইচ্ছা করে কারো বাড়ির মেহমান আপনি হইবেন না। যেই ঘোড়াটা দিয়া, যেই উটটা দিয়া আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, এই উটের উপরে আপনি বসা থাকবেন। উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে, আপনি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাবে। সবাই মেহমান বানাইতে চায়। রাসূল তাদের ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, আমার রক্তের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো, তারা আমাকে বিদায় করে দিয়েছে ঘাট থেকে, আর মদিনার মানুষগুলো মেহমান বানানোর জন্য তারা পাগল হয়ে গিয়েছে। এবার নবীজি আনসার মুহাজির সব সাহাবীদেরকে ডাকলেন, আয় আয় আয়। সব আনসার মুহাজির সাহাবী যখন একসাথে হইলেন, রাহমাতুল লিল আলামিন সবাইকে বলল, আজকে আমি কারো বাড়ির মেহমান ইচ্ছা করে হব না। আমি যে উটের উপরে বসবো আর চলতে চলতে যার বাড়িতে যাবে তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি উটের উপরে উঠলেন, সাহাবারা সব সামনে পিছনে দাঁড়ানো আছে। হযরত আবু বকর নবীজির ডান পাশে, হযরত ওমর নবীজির বাম পাশে, আরো যারা আছে সবাই সামনে পিছনে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো শুনো, সবাই তারা বুক ভরা ভালোবাসা নিয়ে আমারে মেহমান বানাইতে চায়। ঘোড়াটা চলতে চলতে, উটটা চলতে চলতে যার বাড়িতে যাব, আমি নবী তার বাড়ির মেহমান হব। তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকো। সব সাহাবীরা নবীর উপর দুরূদ পড়তে থাকতেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। উটটা সমতল ভূমি দিয়া চলতেছে, চলতে চলতে যে পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপরে ওইটা একটা দোতলা বাড়ির সামনে যায় উটটা হাঁটু করে বসে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে টান মারে,
হে উঠ উঠ উঠে না। নবীজি আরো জোরে টান দেয়, উঠে না, আরো জোরে টান দেয়, উঠে না। এবার নবী জোর করে যখন টান দিছি, সিরাতুল কিতাবের ভিতরে লেখে রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে জোর করে টান দেওয়ার পর এবার উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ও পয়গম্বর না না, আমি উঠবো না, আমি এখানে বসে গেছি, আমাকে কে যেন বসায় দিয়েছে। রাসূল গো, আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম, আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান। নবীজি এবার বাড়িওয়ালাকে তালাশ করে, কে রে এই বাড়ির মালিক, কে রে, কে, আসো, আমি নবীজি বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার আমার নবী দেখতে পাইলেন একটা মানুষ আগায় আসতেছে। আল্লাহর নবী তারে দেখেই চিনে ফেললো, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আবু আইয়ুব আনসারী। বলে এই বাড়ির মালিক তুমি নাকি? বলে হ্যাঁ। তুমি কি আমাকে পেয়ে খুশি না নাকি? আবু আইয়ুব আনসারী বলে, রহমতের নবী পয়গম্বর, আরে বলেন কি, বলেন কি আপনি? রাসূল গো, আমি এই মুহূর্তে এমন খুশি হয়ে গেছি, আমি এই মুহূর্তে এমন খুশি, তাম পৃথিবীটা যদি কেউ বিক্রি করে আমার সামনে রাখে, আমি এত খুশি হব না। আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি এমন খুশি হয়ে গেছি। নবী বলে, আবু আইয়ুব, তোমারে তো আল্লাহ মাল দিছে, তোমারে তো আল্লাহ সম্পদ দিছে। এই দেখো মুসলমান ভাইয়েরা, মক্কা থেকে তারা ভুকা পাকা চলে আসছে, পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। মুসলমান ভাইদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো, মুসলমান ভাইদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। নবীজি বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আবু আইয়ুব আনসারী আমার মক্কা থেকে চলে আসছে, মুসলমান ভাইয়েরা রাসূলের মহব্বতে, আর তাদেরকে মেহমানদারি করব। হায় রে আমার কপাল কত ভালো। এই উট জবাই কর, বকরি জবাই কর। জবাই করলো, গোশত পাক করতেছে, হান্ডি পাতিল বসায় দিছে, রুটি পাক হচ্ছে, মুসলমানদের জন্য মেহমানদারি হচ্ছে। দাও দাও করে ধোঁয়া উঠতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, ইহুদিদের ধর্মযাজক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে সে দেখতেছে, খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে, ওই গাছের উপর থেকে দেখতেছে তার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠতেছে। সে খুব কষ্ট পাইল, হায় রে আমার বন্ধুর বাড়িতে মনে হয় আগুন লেগে সব ছারখার হয়ে পুড়ে যাচ্ছে। তো তার ভক্ত দল বল অনুসারী যারা আছে তাদেরকে বলল, এই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা, ওদিকে যা, আমার বন্ধুর দেখ, তারা খবর নেই আমার বন্ধুর বাড়িতে মনে হয় কোনো বিপদ লাগছে, আগুন লেগে মনে হয় পুরো ছারখার হয়ে যাচ্ছে। তো তার দল বল ভক্ত অনুসারী যারা ছিল তারা দৌড়ায়া দৌড়ায়া অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে তারা গেল। যায় সেখানে আবু আইয়ুব আনসারী বাড়িতে দেখতে পেল অনেক মানুষ সেখানে, অনেক লোকজন সেখানে, কিন্তু কারো মনে কোনো কষ্ট নাই, সবার মুখে আনন্দ, হাসি খুশি। তারা এখানে খাবার দাবার খাবে, পাক শাক হচ্ছে। বলে যে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, এখানে এত আয়োজন কেন? জানো না? বলে না, জানি না তো। বলে মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে আসছে, আর এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করতেছে। ওই নবীর আগমনের সুবাদে এখানে মেহমানদারির খাবার দাবার পাক শাক হচ্ছে। এখন ইহুদিরা বলতেছে, তাই মক্কার নবী মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এবার ওই ছাত্ররা কয়, যাক চলে যেহেতু আসছে, এই নবীর কথাই তো আমাদের উস্তাদ তাওরাত পরে পরে আমাদেরকে শোনাইতো। এখন ছাত্র ভক্ত দল বল যা আছে সব দৌড়ায়া উস্তাদের কাছে গেছে, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেছে। ও উস্তাদ জি, আরে তাওরাত পড়ে পড়ে যেই নবীর নাম আমাদেরকে শোনাইতেন, তাওরাত পড়ে পড়ে যেই নবীর কথা আপনি বলতেন, সেই নবী তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। ওই নবী আপনার বন্ধুর বাড়িতে অবস্থান করতেছে, তার সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। এই কথা যখন বলল, ইহুদি বড় আলেম, সে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে এক লাফ দিয়া নেমে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে। আয়েশা বলে, বন্ধু তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে?
মক্কার নবী মুহাম্মদ নাকি তোমার বাড়িতে চলে আসছে? বলে হ্যাঁ বন্ধু, মুহাম্মদ আমার বাড়িতে আছে, অবস্থান করছে। বলে দাও না আমার সাথে একটু দেখা করাও, আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের সাথে একটু কথা বলতে চাই, মুহাম্মদকে দেখতে চাই। আবু আইয়ুব আনসারী বলে সাবধান, তুই ইহুদি, তুই নাপাক, তুই আমার রাসূলের সাথে দেখা করতে পারবি না। তবে দাঁড়া, যদি আমার রাসূল অনুমতি দেয় তাইলে তুই সেখানে যেতে পারবি, না হয় পারবি না। আবু আইয়ুব আনসারী জি আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, এই মদিনার ইহুদিদের সবচেয়ে বড় এক আলেম, সে আসছে রাসূল গো আপনার সাথে দেখা করতে, আপনি কি দেখা করতে দিবেন? রাসূল বলে, আরে আমি মক্কা থেকে তার নাম আমি শুনেছি, সে ইহুদিদের বড় আলেম, যদি ইহুদিদের আলেম, তার একটা সম্মান আছে, বলো আমি রাসূল তার সাথে সাক্ষাৎ করব, নিয়ে আসো। অন্য ধর্মের আলেমকে আমার রাসূল এত সম্মান করেছে। এবার আবু আইয়ুব আনসারী এসে ওই ইহুদি বড় আলেমকে নিয়ে গেল আর বলল, সাবধান বন্ধু, তুমি যত বড় আলেম হও আমার রাসূলের সাথে কিন্তু বেয়াদবি করবে না, বেয়াদবি করলে কিন্তু আমার হাত থেকে তুমি রক্ষা পাবে। এবার নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাবের হাফেজ, বিশাল বড় আলেম, সে যে আমার রাসূলের সামনে যায় দাঁড়াইলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এইভাবে সে দেখতেছে দেখতেছে, এক পর্যায়ে জি এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম, সে আমার রাসূলের চেহারার দিকে এভাবে টাসকি মেরে তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু রাসূলের চেহারার দিকে সে তাকায় রইছে। রাসূল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এত বড় আলেম, কোনো কথা বলছো না, তুমি এদিক সেদিক তাকাও না, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার, বলো। একটা কিছু বলবে তো, এইভাবে তাকায় থাকার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে রাসূল গো, আমি যেন এত কাছ থেকে আপনাকে দেখতে পারবো আমি কখনো কোনোদিন কল্পনা করি নাই। তো রাসূল বলে, তুমি কি দেখতেছো আমার চেহারা, বলো না। এবার রাসূল যখন বলছে কি দেখতেছো, তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে আমি বর্ণনা পেয়েছি আখিরি জামানার নবী যে হবে, তার চুলগুলো কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, কানগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, তার বডি কেমন হবে, তার হাইট কেমন হবে, সব কিছু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া আছে। রাসূল গো, ওগুলো পরে পরে আমি দিলের ভিতরে মুখস্থ করেছি, আমার কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে আমি মিলিয়ে দেখেছি, যুক্তির কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে আমি দেখেছি, তাওরাতের ভিতরে আমি আখিরি জামানার নবীর বর্ণনা যা পড়েছি আপনার চেহারার ভিতরে বাস্তবে আমি তাই পেয়ে গেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রাসূল। এবার রাসূল বলেন, তুমি যদি সাক্ষ্য দিয়ে থাকো আমি সত্য রাসূল, তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও না, মুসলমান হও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তো ইহুদিদের আলেম, আমার অনেক ভক্ত আছে, আমাকে অনেকে মান্য করে, আমার অনেক ছাত্র আছে, শুধু আমি একা আলেম হব না, আমি তাদেরকে যেয়া খবর দিই, আমার দল বল সহ আপনার কাছে হাজির করব, রাসূল গো আমাদের সবাইকে আপনি মুসলমান বানিয়ে দিন। রাসূল বলেন, তাহলে তো ভালোই হলো, ইসলামের কাজটা একটু সুন্দর মতন করা যাবে মদিনায়, তোমার দলবল যদি আমার সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হব, সবাইকে নিয়ে তো হব, তবে রাসূল আমি তো ইহুদি গো আলেম, ইহুদিরা একটু বেতুমিশ টাইপের, ইহুদিরা একটু ধোঁকাবাজ মানুষ, তাদেরকে সামনে এনে আমি ওয়াদাবদ্ধ করাবো, তাদেরকে আমি বলবো, এই শোন মুহাম্মদকে আমি কতগুলো প্রশ্ন করব, মুহাম্মদ যদি উত্তর দিয়ে দিতে পারে আমি কিন্তু মুসলমান হয়ে যাব, তোমরাও কিন্তু মুসলমান হয়ে যাবে। রাসূল গো, তারাও আমার সাথে বলবে হ্যাঁ আমরা হয়ে যাব। আমি জানি আপনি উত্তরগুলো সব দিয়ে দিতে পারবেন, তারপরে ইহুদিদেরকে বুঝানোর জন্য রাসূল আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েন। রাসূল বলে, ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি একটা নয় কয়েকটা প্রশ্ন করো, আমি রাসূল উত্তর দিয়ে দেব।
এখন সে বাড়িতে যে তার ঘরে যে তার মাদ্রাসা প্রতিষ্ঠানে যে সবাইকে বলল, আরে আর পড়া লাগবে না, আর কাজ করা লাগবে না, আর কোনো চিন্তা করিস না, আয় আয় আমার সাথে আয়। এতদিন যেই নবীর বর্ণনা তোদেরকে তাওরাত পড়ে পড়ে আমি শুনিয়েছি, আজকে সেই নবীকে বাস্তবে তোদের সামনে আমি ধরে তুলবো, আয় আমার সাথে আয়। সব দলবল নিয়ে আমার রাসূলের কাছে সে হাজির হয়ে গেছে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হলো আমার ভক্ত অনুসারী দলবল, আর আমি রাসূল গো কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। তবে রাসূল আপনাকে আমি প্রশ্ন করি, এক নাম্বার প্রশ্ন, রাসূল যদি মুসলমান হয়ে যায়, আর যারা মুসলমান হয়েছে আল্লাহ খুশি হয়ে যাদেরকে জান্নাতের মালিক বানাবে, পয়গম্বর জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে কোন খাবার দিবে, ওই খাবারের নাম জানতে চাই। জান্নাতের মেহমান হওয়ার পর মেহমানদেরকে আল্লাহ কোন খাবার দেয়া মেহমানদারি করাবে, এটা আমার এক নাম্বার প্রশ্ন। রাসূল জান্নাতের ভিতরে আমরা কোন খাবারটা সর্বপ্রথম খাবো, আল্লাহ কোন খাবার দিয়ে আমাদেরকে মেহমানদারি করাবে। ইহুদি আলেমের প্রশ্ন আমার রাসূলুল্লাহকে করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, এই প্রশ্নের জবাব তো আল্লাহ তোমার কিতাবেই দিয়ে রাখছে, তাওরাত কিতাবেই দিয়ে রাখছে। আমি রাসূল তো তাওরাত পড়ি নাই, এই প্রশ্নের জবাব তো সেখানেই আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এরপরও আমি আপনার থেকে শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না জান্নাতের মেহমান যারা হবে, জান্নাতের ভিতরে যারা যাবে, জান্নাতের মালিক তো হলেন আল্লাহ, আর জান্নাতের মেহমান হব সবাই আমরা। আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেই খাবার দ্বারা মেহমানদারি করাবে, সেই খাবারটা আল্লাহ পাক আমাদেরকে দিবে মাছের কলিজা ভুনা কইরা। আল্লাহ সব জান্নাতীদের সামনে উপস্থাপন করে বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতের মেহমানেরা, আমার পক্ষ থেকে আজকে মাছের কলিজা ভুনা করে আমি আল্লাহ। আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন রাসূল, এর কোনো সন্দেহ নাই, হুবহু এই কথাটাই তাওরাত কিতাবের ভিতরে আছে। তো রাসূল বলে, আচ্ছা তো তাওরাত কিতাবের ভিতরে থাকলে এখন তোমরা কি করবা? সত্য রাসূল তো পাইছো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম তার ছাত্র ভক্ত দলবলকে বলে, এই তোরা যদি মুসলমান হস, হলে হবি না হলে না হবি, আমি হাত বাড়িয়ে দিলাম, আল্লাহর রাসূলের হাতে হাত আমি বাড়িয়ে দিলাম, এই মুসলমান হ। আমার আল্লাহর রাসূলের হাতে যখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম হাত বাড়াইছে, সাথে সাথে ইহুদি এইভাবে হাত বাড়িয়ে আল্লাহর রাসূলের হাত দিয়েছে, রাসূল তাদের হাতে উপরে হাত রেখেছে, কালমা পড়িয়ে তারা মুসলমান বানিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলের কাছে একটা প্রশ্ন রাখলেন, প্রস্তাব রাখলেন, রাসূল মুসলমান তো হয়েই গেছে। এই ভালো করে শুনেন, মুসলমান তো হয়েই গেছে রাসূল, যেইভাবে বলেন যেমনি বলেন ওইভাবেই চলবো। তবে রাসূল, আমি ইহুদি অবস্থায়, ইহুদি থাকতে আমি উটের গোশত খাইতাম, উটের চর্বি এবং উটের দুধ আমরা খাইতাম না। ইহুদিরা উটের গোশত খায়, উটের চর্বি এবং উটের দুধ খায় না। রাসূল, আমি যেহেতু মুসলমান হয়েছি, তো পয়গম্বর আমি আপনার কাছে প্রস্তাব রাখলাম, আমি এখনো ওই নিয়মে চলতে চাই। আমি জানি আপনি যা বলবেন তাই আমি মানবো, আপনার কথা মতোই চলবো। তবে আমার এই প্রস্তাবটা যদি আপনি একটু আমাকে সহজ করেন, আমার কাছে খুব ভালো হবে। যেহেতু আগে আমি খাই নাই, তার এখনো যদি আমি ইহুদিদের সমাজে বসবাস করব, আমি যদি এখনো গোশত খাই, উটের চর্বি আর দুধ না খাই, তাহলে তাদের সাথেও ভালো থাকলাম, মুসলমানের সাথেও ভালো থাকলাম। এইভাবে যদি একটু সমন্বয় করে চলতে পারি, তাহলে আমার চলাফেরাটা করতে একটু সুবিধা। এমন সুবিধার মুসলমান আছে না? আছে না? দুই চারটা ভোট পাওয়ার জন্য হিন্দুদের বাড়িতে যায় বসে থাকে, তাদের পূজায় যায় বসে থাকে, মানে বিধর্মী যত কাজ আছে হ্যাঁ সব কিছু করতে রাজি আছে। হুজুর আপনারা তো নেতাগিরি করেন না, আমরা সমাজ চালাই, আমরা জানি। তো সমাজ চালাইলে সবকিছু করলে কি ঈমান বিক্রি কইরা, ধর্ম বিক্রি কইরা, তো ঈমান আমল সব বিক্রি কইরা যদি আমি নেতা হই, তাহলে লাভ হইল কি? আমার নেতাগিরি তো থাকবে। কোন হিন্দু কি বলছে নাকি যে আপনি ইসলাম ধর্ম বাদ দিয়ে আমাকে পূজায় ভরে থাকেন, আপনারা ভোট দিমু? এমন কথা বলছে?
তো এত আগ্রহ দেখায়া আপনি দুই চারটা ভোটের জন্য ঈমান বিক্রি করে দেন। এই ঈমান বিক্রি করে কোনদিন নেতা হলে আল্লাহর জান্নাত আশা করা যায়? আরে মানুষ, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু এইভাবে চলতে চাই, আমাকে কি রাসূল সুযোগ দিবেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেই ধর্মে প্রবেশ করেছো, ইসলামে প্রবেশ করেছো, সেই ধর্মের মালিক আমি রাসূল নয়, সেই ধর্মের মালিক হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ যদি তোমারে সুযোগ দেয় দুই দিকে চলার জন্য তুমি চলতে পারবা, আর না দিলে আমার কিছু করার নাই, আমি আল্লাহর উপরে হাওলা করে দিয়েছি। নবীজি আল্লাহর উপরে হাওলা করে দিয়ে বসে আছে। ইসলাম কি অর্ধেক অর্ধেক মানবে, একটু একটু মানবে, অন্য ধর্ম মানবে এবং ইসলাম মানবে, এইভাবে চলতে পারবে কি পারবে না, এর ডিসিশন আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহর নবী আল্লাহর উপরে হাওলা করে দিয়েছে, আর জিবরাইল আমিন কুরআনের একখানা আয়াত নিয়ে আমার রাসূলের কাছে গট 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 করে ঘন্টা বাজিয়ে আয়াত নিয়ে হাজির হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম কি অর্ধেক মানবে না পুরা মানবে, এই ডিসিশন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছে, ও ঈমানদার, ও মুসলমান, ও মুত্তাকি, ও পরহেজগার, ও নামাজি, ও হাজী, তুই কি ইসলাম পুরা মানবি না অর্ধেক মানবি? কোরআনের আয়াত দিয়ে আল্লাহর ডিসিশন দিয়ে দিয়েছে। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে যখন হাজির, আল্লাহর রাসূল আর কোনো কথা বলে নাই, আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলে নাই। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা আল্লাহ নাজিল করে জানায় দিবেন, ও রাসূল আব্দুল্লাহ ইবনে সালামরে জানায় দেন, যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে, যারা কোরআন মানবে, আল্লাহকে মানবে, ইসলামের ভিতরে যারা ঢুকতে চাইবে, অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না। ইসলাম ভালো লাগুক আর না লাগুক পুরোপুরি ভাবে ঢুকতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইসলামের ভিতরে অর্ধেক ঢোকা যাবে না, পুরোপুরি ভাবেই ঢুকতে হবে। এখন কি আমরা পুরা ঢুকবো না অর্ধেক ঢুকবো? পুরা কেমনে ঢুকি? একবারে মশারি টানাইছে, মশায় কামড়ায়, মশারি টানাইছে মশার কামড় থেকে বাঁচার জন্য। এখন মশারি টানাইয়া কি মশারির ভিতরে অর্ধেক যাইবো না পুরা যাইবো? এখন মশারি টানাইয়া মশার কামড় থেকে বাঁচার জন্য বেড়ায় মাথা আর হাত ঢুকাইছে মশারির ভিতরে, ফাগুলো রাখছে বাহিরে। মশার কামড় থেকে বাঁচতে পারবে না? ফরিদপুরে বাঁচা যাইবে? হ্যাঁ বাঁচা যাইবে। ও মানুষ, একটা সাধারণ প্রাণী, ছোট্ট প্রাণী মশা, তার কামড় থেকে যদি অর্ধেক ঢোকার পরে বাঁচা না যায়, অর্ধেক ইসলাম মানলে কি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে? ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে হবে। ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকার নাম হলো একজন মুমিন। সে সর্ব অবস্থায় 24 ঘন্টার ভিতরে আল্লাহর কুদরতি কদমে সে 5 বার সিজদা দিয়ে হাজিরা দিতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। এর নাম হলো ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকা। কথা বলেন ঠিক কি না? আরে হুজুর নামাজ পড়বো কেমন, সূরা কেরাত, আউযুবিল্লাহ, কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ, এগুলো তো কিচ্ছুই জানি না। 5 ওয়াক্ত পড়বো কেমনে হুজুর? আছে না? নাই।
আপনি পড়তে থাকেন, শিখতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, শিখতে থাকেন। এই যে মাদ্রাসার ছেলেরা এই যে এইভাবে শিখতেছে, আমার আপনার ছেলে মেয়ে যদি এইভাবে শিখে শিখে সূরা ফাতিহা, আলহামদু, কুল হুয়াল্লাহ এগুলা যদি শিখে শিখে আল্লাহকে যদি সিজদা দেয়, আর আমার ছেলে সন্তানকে যদি এইভাবে পড়াশোনা করায়, তাহলে আমি একদিন দুনিয়াতে থাকবো না। আমার সন্তানের নুরানি পড়ে পড়ে যখন সূরা ফাতিহা ভালো করে শিখবে, সূরা ইখলাস ভালো করে শিখবে, তারা শিখে শিখে যখন নামাজ পড়বে, আমি তো পারি নাই, কবরে চলে গেছি, কিন্তু আমার নাতিপুতির এই চেষ্টাটা আমি করেছি, আমি কবরে চলে যাব। আমার নাতিপুতি, আমার সন্তানেরা যখন এইভাবে শিখে শিখে তারা সূরা ফাতিহা পড়বে, তাদের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক আমার কবরের ভিতরে নাজাতের বাণী হিসাবে পৌঁছে দিবে। আপনি বাংলা পড়েন, আপনি আরবি পড়েন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আপনি ব্যারিস্টার হন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে শিল্পপতি হন, দেশ পরিচালনার জন্য বড় নেতা হন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই প্রাথমিক জ্ঞান যদি না থাকে, নামাজ রোজার জন্য যদি 5-6টা সূরা যা লাগে, এই ন্যূনতম জ্ঞানটাও যদি আপনার না থাকে, 5টা সূরা নামাজের জন্য পারেন না, যদি আপনি যদি ভালো করে শুদ্ধ করে 5টা সূরাও না জানেন, খানায় কাবা সামনে নিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। 5টা সূরা নামাজ পড়তে যে প্রাথমিক জ্ঞান লাগে, প্রাথমিক সূরা কেরাত পড়তে হয়, এই সূরা কেরাত গুলো জানা থাকার পর আপনি যদি ভাঙ্গা মসজিদেও নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে। তো এই নুরানি দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের আছে, আমাদের সন্তানদের আছে, সবাইকে আমরা এই নুরানি পড়াইবো। কথা বলেন ঠিক কিনা? এই নুরানি পড়লে স্কুলের 5 পর্যন্ত মাদ্রাসা থেকেই পড়া যায়। স্কুলের 5 পর্যন্ত যদি মাদ্রাসা থেকে পড়ে, তাহলে স্কুলের পড়াটাও মাদ্রাসায় হয়ে গেল, সাথে আমার সন্তান কোরআনুল কারীম শিখে ফেলবে। তাহলে কোনটা দরকার আছে না? এটা কথা বলেন, দরকার আসেনি? আগে তো মনে করতো যে হুজুররা মাদ্রাসার ভিতরে খালি আরবি পড়ায়, কায়দা পড়ায়, এই পড়ায়, বাংলা টাংলা কিচ্ছু পড়ায় না, না হেনে দেওয়া যাইব না, এমন একটা মনোভাব থাকতো। আপনাদের কথা আমরা শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে, দেখেন তো ভোলাবেন ইংরেজি লেখছে, খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা কন না, ভালো হয়েছে না? তাহলে যদি ইংরেজিও আপনি লিখতে পারে, বাংলাও এইভাবে লিখতে পারে, আরবি যদি এইভাবে লিখতে পারে, একের ভিতরে যদি 3টা আমরা পাওয়া যায়, এর থেকে সুযোগ আর কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? আমি স্কুলের পড়াকে ধন্যবাদ জানাই, আমার প্রাইমারি লেভেলের পড়াকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কিন্তু সেখানে কিছু কিছু জিনিস নাই, সেই জিনিসগুলো আমরা নুরানি মাদ্রাসায় পাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আরবি লেখাটা স্কুল কলেজে এমন গুরুত্ব দিয়ে শিখায় না, শিখায় কি? কিন্তু স্কুল কলেজের এই ইংলিশ লেখাটা নুরানি মাদ্রাসার ভিতরে আমরা গুরুত্ব দিয়ে শিখাচ্ছি। দেখেন তো ঠিক আছে কিনা? বলেন ঠিক আছে কিনা? তাহলে দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, এখন ওলামায়ে কেরাম খুব সচেতন, আলেম ওলামা এখন খুব সচেতন। কেন? আমার মুসলমান ছেলে মেয়ে যদি ডাক্তার না হয়, আমার মুসলমান ছেলে মেয়ে যদি অ্যাডভোকেট না হয়, আমার মুসলমান ছেলে মেয়ে যদি উকিল না হয়, আমার মুসলমানের সন্তানেরা যদি জাজ ব্যারিস্টার না হয়, আমার মুসলমানের ছেলেরা যদি বিজ্ঞান না হয়, তাহলে এই দেশ উন্নত কি হবে? মুসলমানের এই সম্পদ কিভাবে রক্ষা করবে? তামাম পৃথিবীর বুকে আপনারা জানেন কি জানেন না, তামাম পৃথিবীর বুকে মুসলমানেরা হলেন অরিজিনালি ভাবে জমিদার, মুসলমানেরা হলেন সবচেয়ে পৃথিবীর ভূখণ্ডের মালিক, মুসলমানেরা হলো সমস্ত খনির মালিক। আল্লাহ মুসলিম দেশের ভিতরে যত খনিজ সম্পদ দান করেছে, তামাম পৃথিবীর বুকে এমন কোন খনিজ সম্পদ দান করে মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, কুয়েত, আফগানিস্তান, ইরাক, যত দেশ আছে, দুবাই, এরপরে ওমান, এই সমস্ত দেশগুলোর ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি তেলের খনি দিয়া দিয়েছে। ইউরোপে এত খনি নাই, ইউরোপে এত খনিজ সম্পদ নাই, মিডল ইস্টের ভিতরে আল্লাহ এত খনিজ সম্পদ দিয়া দিয়েছে। তো এই খনিজ সম্পদগুলো নিয়ে, এই খনিজ সম্পদগুলো পরিচালনা করার জন্য দুনিয়াবি জ্ঞানের দরকার আছে না নাই? তো মুসলমানেরা যদি এরকম বিজ্ঞান রিসার্চ না করে, মুসলমানেরা যদি এইভাবে দুনিয়া নিয়ে রিসার্চ না করে, মুসলমানেরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, তাহলে মুসলমানের সম্পদ চোরেরা নিয়ে যাইব। ঠিক আমেরিকা, লন্ডন, জাপান, কানাডা, বিশাল বড় বড় আল্লাহ বিরোধী কাফের মুশরিকরা যারা আছে, এদের দেশে এত খনিজ সম্পদ নাই, না থাকার কারণে মুসলমানের দেশের তেল সম্পদগুলো চুরি করে করে নিয়ে আমেরিকা টাঙ্কি বুঝাই করে রাখছে।
তাহলে আমাদের সম্পদ ভালো করে পরিচালনা করার জন্য মুসলমানের ছেলেরাও বিজ্ঞান দর্শনে পারদর্শী হওয়ার দরকার আছে না নাই? থাকতে হবে। সেজন্য বাংলাদেশের ছেলেরাও আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় পড়ে সমাজ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য বহু জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? ইংলিশ এখন কওমি মাদ্রাসায় ইংলিশ পড়ানো হয়, ইংলিশ চর্চা করা হয়, ইংলিশে কোরআন তরজমা করানো হয়। অনেক মাদ্রাসা এমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমার দেশের শিক্ষাঙ্গন, বিদ্যালয়, পাঠশালায়, কলেজ, ভার্সিটি সবগুলোর লেখাপড়ার পরিবেশ এবং ধর্মীয় পরিবেশ এবং ন্যূনতম যেন সেখানে কোনো কাফের মুশরিক বিজাতীয় পরিবেশ না থাকে। আল্লাহ যেন আমাদের এই শিক্ষাঙ্গনগুলোকে পবিত্র করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন নি? রাজি আছেন? সবার সন্তান দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন। আমি অন্য জায়গায় দিতে নিষেধ করি না, আমরা বলি না যে স্কুলে দিবেন না, স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে, বৈধ। কিন্তু আমরা আহ্বান করি নুরানিতে দিবেন, ওখানেও দিবেন, এখানেও দিবেন। দেওয়ার পরে পার্থক্য করবেন কোনটা আমার বেশি উপযোগী আর কোনটা আমার বেশি দরকার। একটা ছেলে ডাক্তার হলো, সে যদি সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে, আল্লাহকে ঠিকমতো সুন্দর করে সাজদা দিতে পারে, সে বিশাল বড় মুফতি, মুহাদ্দিস, তাফসীরকারক না হইতে পারলে প্রাথমিক জ্ঞানটা যখন সে নুরানি থেকে নিয়ে ডাক্তার হওয়ার পরে যখন সে 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধ করে পড়তে পারে, তো তার ডাক্তারিও ইবাদত বন্দেগীতে পরিণত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। একজন ব্যবসায়ী সে যদি এখান থেকে ন্যূনতম প্রাথমিক জ্ঞানটা হাসিল করে তার ব্যবসা পরিচালনা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল হারাম চিনবে, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ব্যবসার দোকান খুলবে, তো তার ব্যবসাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। নুরানি দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আমরা সবাই সজাগ থাকবো। আমার ছেলে মেয়ে সন্তানেরা যেন নুরানি মাদ্রাসায় পড়ে, নামাজ রোজা প্রাথমিক জ্ঞানটা যেন, প্রাইমারি লেভেলের জ্ঞানটা যেন হাসিল করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। যা কিছু শুনলাম এবং বললাম তার উপরে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন।